নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 7টি রাশি নিয়ে, যাদের কিন্তু এই সময় ভাগ্য খুলতে চলেছে। কোন কোন রাশি চলুন দেখে নেওয়া যাক। এই 7টি রাশির মধ্যে প্রথম রাশি হলো মিথুন রাশি, দ্বিতীয় রাশি হলো কর্কট রাশি, তৃতীয় রাশি হলো বৃষ রাশি, চতুর্থ রাশি হলো মকর রাশি, পঞ্চম রাশি হলো কুম্ভ রাশি, ষষ্ঠ রাশি হলো মীন রাশি এবং সবশেষে সপ্তম রাশি হলো বৃশ্চিক রাশি। অর্থাৎ এই 7 রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার ঘুরতে চলেছে ভাগ্যের চাকা। বহুদিন ধরে এই রাশির জাতক জাতিকাদের কিন্তু সব কাজেই সমস্যা আসছিল, অবস্টেকলস আসছিল। এই রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এমনিতেই মেষ, মীন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে, বৃশ্চিক রাশি চলছে ঢাইয়া। তো সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের প্রবলেম, সমস্যা, শরীর খারাপ, অবস্টেকলস এগুলো কাজের ক্ষেত্রে আসছিল। এবার সেক্ষেত্রে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের কিছুটা আর্থিক উন্নতি ঘটতে চলেছে। বহুদিন ধরে আপনারা যে কাজের কথা ভাবছিলেন, করে উঠতে পারছিলেন না, সেই কাজ এ সময় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেই কাজগুলো একবার দুবারের বদলে 8-10 বারে করতে হচ্ছিল, সেগুলো এখন কিন্তু খুব সহজেই করতে পারবেন। কাজের ক্ষেত্রে যেখানে কারো সাহায্যের দরকার ছিল, এবার কিন্তু কারো থেকে সাহায্য বা নানান ধরনের গাইডেন্স, পরামর্শ পেয়ে যাবেন। ছোট ছোট যে সমস্যাগুলো ছিল, যার জন্যে আপনারা বড় সমস্যাতে পড়ছিলেন, সেই রকম সমস্যার থেকে কিন্তু এই সময় মুক্তি পেতে চলেছেন আপনারা। এছাড়াও যাদের সেভিংস হচ্ছিল না, আচ্ছা এই রাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা কি হয়েছে, যে সেভিংসের জন্য টাকাটা রাখছেন। আপনি যেই টাকাটা রেখেছেন আপনি জানেন খরচা হওয়ার নয়, তবুও হঠাৎ করে খরচা হয়ে গেছে। পরে হয়তো টাকাটা আবার এসে গেছে, কিন্তু কোনোভাবে ধরে রাখতে পারেননি, অর্থাৎ সেভিংস হয়নি। তো সেক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু সেভিংস হবে। এছাড়াও যাদের মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হওয়ার কথা ছিল, হয়নি, বিয়ে আটকে যাচ্ছিল, হায়ার এডুকেশন আটকে যাচ্ছিল, এই সময় কিন্তু একটা ভালো সময় থাকবে। মোটামুটি 90 দিন 25শে নভেম্বরের পর থেকে এই জিনিসগুলো আপনারা স্টার্ট করতে পারবেন, এবং স্টার্ট যদি একবার হয়ে যায় তাহলে তো চলতেই থাকবে। এছাড়াও বিশেষ করে এই 7টি রাশির মধ্যে 2টি রাশি হলো কুম্ভ, মীন। এই রাশির জাতক জাতিকাদের কিন্তু বহুদিন ধরে বাহন কেনার কথা হয়ে থাকলেও সেভাবে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ এসে যাচ্ছিল, কিন্তু হচ্ছিল না, বা যেই সময় টাকা থাকছে আপনি কিছু একটা করতে চাইছেন, হচ্ছে না। মানে ধরুন আপনি বুকিং করবেন, ডাউন পেমেন্ট করবেন, ওই সময় একটা কোনো রকম বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেল, খরচা হয়ে গেল, আপনার টাকা আছে সেটা কিনতে পারছেন না। এই সময় কিন্তু যানবাহন কেনার একটা চান্স থাকছে, বা কোনো কারণবশত যেটি পছন্দ করছেন ওটি সেই সময় অ্যাভেলেবেল থাকছে না, বা ওয়েটিং পিরিয়ড অনেক বেশি হয়ে যাচ্ছে, যেটা পছন্দ করছেন কালার পাচ্ছেন না। এরকম গাড়ির ক্ষেত্রে হোক, বা যারা 2 চাকা কিনতে চাইছেন সেক্ষেত্রেও হোক, এই সময় কিন্তু আপনারা কিনতে পারবেন। এই সময় একটা ভালো আপনাদের যোগ থাকছে। মেষ রাশির শনির 7.5 প্রথম চরণ চলছে, তো সেক্ষেত্রে কিছু অবস্টেকলস থাকলেও এই সময় কিন্তু প্রচুর জায়গা থেকে ওভারকাম করতে পারবেন। তবে এই সময় মেষ রাশি একটা জিনিসই খেয়াল রাখতে হবে, ঠান্ডা লেগে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে একটু খরচা হতে পারে। তো যাতে ঠান্ডা না লাগে, সর্দি কাশি কোল্ড কফ থেকে যাতে নিজেকে আপনারা নিজেরা প্রোটেক্ট করতে পারেন, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। বাকি আপনাদেরও এই সময় কিন্তু সময় মোটামুটি ভালোই যাবে। এই বিষয় নিয়ে যদি কারো রেমেডি দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব রেমেডি দিয়ে দেওয়ার এবং রিপ্লাই দেওয়ার আপনাদের প্রত্যেকটি প্রশ্নের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ। রাধে রাধে।